আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকে আমার বাসা দেখতে চেয়েছিলেন, তো এটা হচ্ছে আমার বাসা, এটা হচ্ছে আমি থাকি, আমার রুম। এখন হচ্ছে আজকে আমি সারাদিন কি কি করব এবং সারাদিন কি কি করলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার দাদুর বাসা এবং এটা আমাদের বাসা। তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল এবং ফাঁকা ফাঁকা লাগতেছিল। দেন আমাদের বাসার পাশে থেকে কিন্তু বিচ একদম কাছে, দৌড় দিলে বিচে নামা যায়। তো বিচের পাশে কিন্তু আমাদের বাসা। তো আজকে আমাকে কেমন লাগছে, একটু সাদা মাটা লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমি সবসময় সাদা মাটাই থাকি, যখন ভিডিও করি তখন একটু সাজুগুজু করে রেডি হই। তো আজকে সবকিছু ফাঁকা ছিল, যেহেতু সকাল, সেই কারণে আজকে সবকিছু ফাঁকা ফাঁকা ছিল এবং আমি নাস্তা করে বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। আজকে হচ্ছে যেহেতু আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা কোথায় আসলে আমাকে পাবেন এবং কিভাবে আসলে আমাকে পাবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আব্বুর ডাবের দোকান। এখানে আসলে আমাকে সবসময় পাবেন, কারণ আমি আমার আব্বুর ডাবের দোকানে সবসময় থাকি। তো আজকে সবকিছু ফাঁকা ফাঁকা, যেহেতু সকাল, মানুষজন একটু কম ছিল। দেন হচ্ছে আমি চলে আসলাম আমার চাচ্চুর দোকানে। আমি সকালে বাসা থেকে বের হয়ে আগে চাচ্চুর দোকানে আসি ফুচকা খাওয়ার জন্য। সকাল সকাল আমার জন্য ফুচকা বানাইতেছ, ঠিক আছে, থ্যাংক ইউ। এমন কতগুলো চাচু থাকলে আর কি লাগে। দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কতটা সুন্দর এবং আজকের ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ খুব ঠান্ডা পরিবেশ ছিল। যেহেতু এখন শীতের টাইম, আমার অন্যান্য সিজনের থেকে শীতের টাইমে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনাদেরকে আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি ঘোরার জন্য ঘুরতে চান কক্সবাজারে, তাহলে সবচেয়ে বেশি আসবেন শীতের টাইমে, কারণ এই টাইমটাতে হচ্ছে ওয়েদার অনেক বেশি সুন্দর থাকে। এবং কক্সবাজারের আসল সৌন্দর্য হচ্ছে শীতের টাইমে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে শীতের টাইমে। এবং এসেই আমি লেগে পড়েছি আমাদের ডাব ব্যবসার কাজে। তো আমার খুব বেশি ভালো লাগে আমার আব্বুকে হেল্প করতে যে কোনো কাজে, কারণ আমি হচ্ছে ছোটবেলা থেকেই এই ডাব বিক্রি করে এবং এই দৌড়াদৌড়ি করে বড় হয়েছি এবং কাঁকড়া ধরে ধরেই বড় হয়েছি। তো আমাদের ছোটবেলাটা ছিল অনেক কষ্ট, যদিও এখনো ছোট, কিন্তু আগের দিনগুলোকে অনেক মিস করি, কারণ আগে অনেক ছোটাছুটি করতাম, অনেক দৌড়াদৌড়ি করতাম, অনেক কাঁকড়া ধরতাম, শামুক কুড়াইতে যাইতাম। এগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তা আমার ভয় করতেছিল, কারণ আমি কি কাটতে পারবো, কারণ অনেকদিন পর ডাব কাটতেছি। তা আমার কাছে খুব ভালোই লাগতেছিল যে আজকে আমি নিজের হাতে ডাব কেটে সবাইকে খাওয়াবো এবং সবার কাছে পরিবেশন করব। তো সবাই আমার দিকে তাকাচ্ছিল, বলতেছিল যে সেলিব্রিটি ডাব কাটতেছে। আমি বলি, সেলিব্রিটিরা কি মানুষ না? আমার কাছে ভালো লাগে আমার আব্বুর কাজে হেল্প করতে, তাই আমি ডাব কাটি। তা আমাকে হচ্ছে একটু দমক দিতেছিল আমার একটা ভাই আর কি, আমাদের ডাবের দোকানে কাজ করে। ও বলতেছিল যে হাত কাটবে এখনই। তা আমার একটু ভয়ও লাগতেছিল, তো আমি মনোযোগ দিয়ে হচ্ছে কাটতেছিলাম। দেন আমি ফাইনালি ডাবটা কেটেই ফেললাম। আমার কাছে খুব ভালো লাগে আমার আব্বুর কাজে হেল্প করতে, এবং যেহেতু ডাবটা বড়ই ছিল তাই অনেক ভারী ছিল। তো আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে। দেন হচ্ছে ডাবটা কাটার পর আমি সবার কাছে এখন পরিবেশন করব। সবাই তো হাসতেছিল আমার মুখের দিকে তাকিয়ে। আর আমি হচ্ছে যেখানে সেখানে ভিডিও করতে, ধরেন আমি কোনো একটা কাজ করতেছি, ওখানে যে ভিডিও করবো ওই সাহসটা হয়ে ওঠে না, কেমন জানি আনকমফোর্টেবল ফিল হয়, মানুষ কি বলবে ওটা মনে হয় আর কি। তো আজকে আমি অনেক কষ্টে আর কি, লজ্জা শরম এক সাইডে রেখে ভিডিও করতেছিলাম আর হাসতেছিলাম, আমার খুব হাসিও পাচ্ছিল। দেন যদি আমার খুব ভালোই লাগতেছিল, তো আমি হচ্ছে এটা খাওয়া শেষে কেটে দিতে নিছিলাম, কিন্তু আমি কাটতে পারতেছিলাম না। আমার ভয় লাগতেছিল যে এটা হাতে লাগবে, কারণ এটা অনেক শক্ত ছিল, যেহেতু নারকেল, সে অনুযায়ী এটা অনেক শক্ত ছিল। তাই আমি আমার এই যে ভাইটাকে দিলাম, ও হচ্ছে হাতে নিয়ে কেটে দিতেছিল আর ও হাসতেছিল, বলতেছিল যে ডাব কাটতে না পেরে এখন আমারই দিছে। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে আমার আব্বুর কাজে হেল্প করতে, যেহেতু আমরা ছোটবেলা থেকে এটা করে বড় হয়েছি। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ব্লগ দেখতে কেমন লাগে। তো দেন হচ্ছে একটা আপুর সাথে দেখা হয়ে গেল। কেউ আমার সাথে সেলফি নিতে আসে, আমার তো খুব বেশি ভালো লাগে, কারণ এত দূর দূরান্ত থেকে আমার সাথে মানুষ দেখা করতে আসে। হচ্ছে আমাকে আমার সাকিব চাচু ডাক দিয়ে বললো, কাজল তোমার ফুচকা রেডি। তো আমি হচ্ছে ফুচকা দেখেই আমি খাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। দেন আজকের ওয়েদারের সাথে কিন্তু খুব ভালো লাগবে ফুচকা খেতে। তো আজকের আমি আপনাদেরকে আগেও বলছি যে আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, এবং ফুচকাতে আমার সবচেয়ে বেশি ফেভারিট খাবার হচ্ছে ফুচকা। যদি এটা আমার চাচুর দোকানে হয় তাহলে তো কোনো কথা নেই।
তা আপনারা সবাই চলে আসবেন আমার চাচুর দোকানে স্পেশাল ফুচকা খাওয়ার জন্য। দেন হচ্ছে আমি খাওয়া স্টার্ট করে দিলাম। আমি আসলে কখনো ভিডিওর সামনে হচ্ছে খাবারের ভিডিও করিনি, এর কারণে আমার খুব হাসি পাচ্ছিল এবং আমার ভাই ভিডিও করতেছিল, দুষ্টামি করতেছিল আর কি আমার সাথে, এর জন্য আমি মুখে হাত দিছি। আবার এটা নিয়ে কেউ ট্রোল করেন না দয়া করে, কারণ আমি হচ্ছে মুখে হাত দিচ্ছি কারণ মানে দেখতে খুব বাজে লাগে ভিডিওতে যদি আমি পুরোটা মুখের মধ্যে দেই, তো এর কারণে হচ্ছে গিয়ে আমি মুখের মধ্যে হাত দিছি। কেউ দয়া করে এটা নিয়ে ট্রোল করবেন না। তো আপনারা তো জেনে গেলেন যে আমার ফুচকা খেতে কত বেশি ভালো লাগে। দেন খাওয়া শেষ করে হচ্ছে কিছু ভাইয়ারা আসছিল আমার সাথে দেখা করতে, তাদেরকে সময় দিলাম এবং তাদের সাথে ছবি তুললাম, খুব ভালো লাগলো। তারা আসছিল হচ্ছে কুমিল্লা থেকে। দেন হচ্ছে কতগুলো আপুরা আসছিল। আমার আপুদের সাথে ছবি তুলতে খুব বেশি ভালো লাগে, কারণ আমাকে সবচেয়ে বেশি আদর করে হচ্ছে আপুরা, কারণ আপুরা হচ্ছে আমার ভিডিও দেখে আসে। আপনাদেরকে একটা মজার কাহিনী বলি। একটা আপু আমার সাথে দেখা করতে আসছে, দেন হচ্ছে আমাকে খুঁজে পায় নাই, আমি বাসায় ছিলাম। তারপরে হচ্ছে আপুটা মন খারাপ করছিল খুব। তারপর হচ্ছে যখন আমাকে দেখতে পাইছে আমার বাসায়, দেন হচ্ছে ভাইয়ের গালে একটা চুমা দিছে আমাকে দেখতে পেয়ে, মানে আমার খুশিতে। ভাইয়া তো পুরাই খুশি হয়ে গেছে, বলতেছে তোমার জ্বালায় আমাকে কোথাও খাইতে দিতেছ না, শান্তিতে খাইতেছ না, তো তুমি একটু আমাকে এই জ্বালাটা উদ্ধার করো। দেন হচ্ছে গিয়ে আমি মানে আপুকে সময় দিলাম, খুব ভালো লাগলো। আপু মানে আমাকে পেয়ে এত বেশি খুশি হয়েছে, সেটা আপুকে না দেখলে বুঝতামই না। মানে আমার খুব বেশি ভালো লাগে যখন আমার সাথে কেউ ছবি তুলতে আসে। দেন এই যেখানে দেখতে পাচ্ছেন কতগুলা পিচ্ছিরা, ওরাও কিন্তু খুব ভালো ফটোগ্রাফার, সবাই কিন্তু ছবি তুলতে পারে এখানে। দেন আপনারা যদি আমাকে এসে না পান তাহলে আমার ভাইকে দিয়ে এবং এই পিচ্ছিগুলাকে দিয়ে তুলাইতে পারেন। আমার একটা ভাই আছে ইসমাইল, আর আমাকে সবসময় পাবেন কারণ আমি আমার আব্বুর ডাবের দোকানের এখানে সবসময় থাকি। আমার আব্বুর ডাবের দোকানের এখানে আসলে আমাকে সবসময় পাবেন। আর যদি আপনাদের সৌভাগ্য হয় তাহলে অবশ্যই আমি নিজের হাতে আপনাদেরকে ডাব কেটে খাওয়াবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই। আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।